শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আমার আদুরের স্বপ্ন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আমি দিদি বাড়িতে আছি, আজকে হয়ে গেল তৃতীয় দিন। তো সেই জন্য সকালবেলায় উঠি আগে চাটা খেয়ে নিচ্ছি, কারণ মানে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়েছে যে হারে সকাল সকাল একটু আধটু চা না খেলে হবে না ঠিক। তো চাটা খাওয়ার পরেই তো দিদি মুড়ি খাওয়ার জন্য বলছিল, সেই জন্য আমি একটু আলু ভাজছিলাম। তো আলুগুলো ভাজা করে নিয়ে দুটো মুড়ি খেয়ে নেব। তো মুড়ি টুড়ি খাওয়ার পরে একটু কাজ ছিল, সেই জন্য মার্কেটে গিয়েছিলাম। আর তারপরে দুপুরের দিকে আসলাম। তো দুপুরে রান্না বান্না কমপ্লিট করেছি দিদি। তো ডাল হয়েছিল, মাছের ঝাল, আর একটা সবজি দিয়ে টক হয়েছিল, আর শাক ভাজা হয়েছিল। তো সবাই মিলে একসঙ্গে ছাদেই, তো জানো আমরা রোজি এখন ছাদেই খাওয়া হচ্ছে আমরা সকলে মিলে, কারণ রোদের জন্য নিচেতেও বেশিরভাগ সেরকম রোদ থাকে না দুপুরের দিকে। তো সেই কারণেই ছাদেই উঠে পড়ি সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করি। আর ওই যে বাবা পিছনে বসে আছে, বাবার আগে খাওয়া হয়ে গেছে। তো এখন আমরা বেরিয়ে পড়েছি বাড়ি যাবো বলে। দেখো হ্যালো এভরিওয়ান, এখন আমরা বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। মাসিদেরকে এখন আমরা বাড়ি দিতে যাচ্ছি। তো তারপরে আমরা বেরিয়ে পড়লাম একটু টেকারে চাপার জন্য। তো দিদিদের বাড়ি থেকে ওখানে টেকারে করে আসবো সোদপুর। তো ওখান থেকে টোটোয় করে চলে আসবো। তো টেকারে আসে সোদপুরে থেকে, দেখো চেপেছি টোটোয়। তো ওখান থেকে দেখো সিজু তো ঘুমিয়ে পড়েছিল, তো সেই জন্য ঘুমিয়েই রয়েছে এখনও, ঘুম চোখ থেকে ঘুম ছাড়েনি। আর এইটা হচ্ছে একটা ব্রিজ, আর এটা নিচে হরিণখোলা নদী। তো এই নদীটা পেরিয়ে যেতে হবে। তো নদীটা খুব ভালো লাগলো দেখতে, কারণ আমাদের বাড়ির কাছাকাছি সেরকম কোনো নদী নাই, আর এইটাই একটা একমাত্র হরিণখোলার নদী আমাদের বাড়ির কাছাকাছি। তো বাড়ি চলে আসলাম। আর সমস্ত ভিডিও করা সম্ভব হয়নি, কারণ সিজু এমন দুষ্টুমি করছিল আর পুরো ভিডিও করতে পারিনি। তো যেটুকুনি করি সেইটুকুনি তোমাদের সঙ্গে শেয়ার করি। আর রাত্রে এসেছিলো বাবা, তো আমাদের সঙ্গে এসেছিলো আমাদের বাড়িতে, কারণ রাত হয়ে গেলে বলে বাবা বাড়ি যেতে পারেনি, আর সকালে যাবে, সেই জন্য আজকে রাত্রিটা এখানেই থাকবে। সেই জন্য রান্না করলাম মাছের ঝাল, ডাল করেছিলাম, আর আলু সিদ্ধ করেছিলাম। বাবা তো ভাত খেয়েছে রাত্রের দিকে। আর সিজু দুষ্টামি শেষ নাই, সিজু ওখানে দাদু ভাত খাচ্ছে, বাবাকে ভাত দিয়েছিলাম, আর এখানে সিজুকে ভাত খাওয়াবো বলে আমি ডাকছি, তো সিজু আসছেই না। আর আমার এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করে দিও, আর ভিডিওর কোনো অংশ ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু হয়ে আছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আর তো তারপরে সকালবেলা বাবাকে চা বিস্কুট দিয়েছিলাম। তো বাবা চা বিস্কুট খেলো, আর ওই বাবা হচ্ছে মুড়ি খাচ্ছে চা দিয়ে। তো দুজনেই খাচ্ছে, দুই বিয়াই মশাই। আর আমি এখানেতে কাজগুলো সেরে নিচ্ছিলাম। তো বাবা মুড়ি খাচ্ছে, মুড়ি খেয়ে একবারে বেরিয়ে পড়বে। এখন বাজে 9টা, তো সকাল 9টা, বাবা বাড়ি যাবে। তো তাড়াহুড়ো করছিল, এখান থেকে হেঁটে যাবে। তো হেঁটে গিয়ে ওখানে বাস স্ট্যান্ডে ওখান থেকে টোটো চাপবে, টোটো চেপে একবারে সোজা বাড়ি চলে যাবে। তো এখান থেকে পাণ্ডুগ্রাম থেকে টোটো চাপলে কানপুর বেশিক্ষণ সময় লাগে না, সেই জন্য এখানটা হেঁটেই চলে যাচ্ছে। অন্য সময় তো বাবা সাইকেলে আসে, কিন্তু দিদি বাড়ি থেকে সোজা আমাদের বাড়ি এসছে। সেই কারণে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে অন্য একটি সুন্দর নতুন ব্লগের সঙ্গে।